দেখতে দেখতে ডিসেম্বর মাস শেষ, 2024 সালকে বিদায় জানিয়ে 2025 সাল শুরু হয়ে গেল। আর আমার বাচ্চা দুটো কিন্তু নতুন ক্লাসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আজকে ওদের স্কুল খোলা প্রথম শুরু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই নিউ ব্লগ। আর আমার নতুন ব্লগে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। তো সকাল সকাল আলু ভাজি উঠিয়ে দিয়েছি, কেননা বাচ্চারা বলতেছে যে টিফিনে আলু ভাজি রুটি নিয়ে যাবে। তো রাতে আমি আমার ছেলেকে বলে রেখেছিলাম যে বাবু তুমি কী খাবো, ও বলছে রুটি আলু ভাজি। তো যাই হোক, যেহেতু ডিম দিতে চেয়েছিলাম, ও ডিম মোটেও খেতে চাচ্ছে না, বলছে বাসা থেকে ডিম নিয়ে যাবো না, শুধু আলু ভাজি রুটি দাও। যেহেতু আমি ডিম বাসায় এসে খাবো, তো ভাবলাম ঠিক আছে, ওর কথা মতোই আমি আলু ভাজি রুটি ডিম চড়াই দিচ্ছি। এদিকে তো আমার ছেলে এই যে এত দিন ঘুম রেস্ট করার পরেও ও সকাল সকাল উঠতে এত অলসতা করতেছিল, এত বিরক্ত বোধ করতেছিল। এই দেখেন বারবার কম্বল টেনে মুখে নিতে, তারপরেও জোর করে ওকে বেসিনে নিয়ে আসলাম। কেননা আমি তো মা, আমাকে তো মানে ওর মতোই ছাত্র স্টুডেন্ট হতে হবে, তবে না ওকে আমি গড়ে তুলতে পারবো। একজন মায়ের কিন্তু অনেক বড় দায়িত্ব। শুধু সন্তান জন্ম দিলেই কিন্তু একজন মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাকে যথাযথভাবে সুন্দর পরিবেশ দান করা, তাদের সময় বিনোদন করা, টাইম স্পেন্ড করা, তাকে বন্ধুসুলভ আচরণ করা, তাদের ছোট বড় সকল সমস্যাগুলোকে দেখা কিন্তু একজন মায়ের অনেক বড়। একজন মা শুধু ঘরেই মা, কিন্তু দায়িত্ব ক্ষেত্রে কিন্তু কখনো তাকে বন্ধু হতে হয়, কখনো তাকে খেলার সঙ্গী হতে হয়, কখনো তাকে বা গুরুজন হয়ে উপদেশ দিতে হয়। এটাই নিয়ম। তো এই যে ওদেরকে আমি রিক্সায় তুলে দেওয়ার জন্য রাস্তায় চলে এসেছি, যেহেতু ওদেরকে ও রিক্সা নিজেই ঠিক করতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমার এক ছেলে ক্লাস 2-তে, আরেক ছেলে ক্লাস 3-তে। তো দেখতে দেখতে ওরা বড় হয়ে যাচ্ছে। এখানে এই তো সকাল সকাল বাজারগুলোকে আমি এখন ঢালবো, কেননা আমাকে রান্না বান্না সকাল সকাল করতে হবে। যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে, ওরা টাইম টু টাইম বাসায় এসে পড়বে, আর এসে কিন্তু খেতে চাইবে। এখন কিন্তু মোটে অলসতা করলেও চলবে না, আমাকে ওদের মতো টাইম মেনটেন করে চলতে হবে। তো এখানে এই তো সকাল সকাল টাটকা সবজির বাজার, এগুলোকে আমাকে ঢালতে হবে। ঢেলে আবার সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, কেননা গোছানো সব কিছুই কিন্তু দেখতে সুন্দর লাগে। আর মাশাল্লাহ পরিপাটি থাকলে কিন্তু রান্নাঘরটাও ফ্রেশ লাগে দেখতে। তো এই তো টাটকা সবজি, যেহেতু আমি ছোট ছোট সবসময় আইটেম নিতে খুবই পছন্দ করি, আমার ছোট্ট সংসারে ছোট ছোট আইটেম আমার খুবই ভালো লাগে। তো এখানে একটু বেশি করেই নিয়েছিলাম। তো এই তো কিসের আমার আচ্ছা ছেলের নতুন স্কুল ব্যাগ, মাশাল্লাহ অনেক ওই সুন্দর কোনদিন হয়েছে, ভালো আমার হবো খুবই ক পছন্দ হয়েছে। তো ছেলে যেহেতু নতুন স্কুলে উঠেছে, নতুন বইয়ের সাথে তো নতুন স্কুল ব্যাগ লাগবে, এটাই স্বাভাবিক। আর প্রত্যেকটি বাচ্চাই কিন্তু এইসব নতুন নতুন জিনিস পেতে কিন্তু খুবই ভালো লাগে। একসময় কিন্তু আমরাও বাবা মার কাছ থেকে নতুন নতুন জিনিস পাওয়ার জন্য সবসময় আগ্রহ প্রকাশ করতাম। আর যখন হাতে পেয়ে যেতাম, তখন মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখটাই আমার হাতে এনে দিয়েছে আমার বাবা মা। আর সবসময় অল্পতে খুশি রাখার চেষ্টা করি আমার বাচ্চাকে। বেশি উৎসাহ বা বেশি আনন্দ উল্লাস বা বিনোদন আমি মোটেই দিই না, কারণ একটা বাচ্চাকে আমি যদি ছোটোবেলা থেকেই গড়ে তুলতে পারি, স্বাভাবিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে পারি, তবেই কিন্তু সম্ভব। আমি শুধু আমার সন্তানকে আহ্লাদে রাখবো, আগলে রাখবো, ওর সব চাওয়া পাওয়াকে পূরণ করবো এমনও না। আমি কিন্তু চেষ্টা করি সবসময় যে ওর চাওয়া পাওয়াকেও সম্মান যেন দেওয়া হয়, প্লাস ওকে যেন আমি এমনভাবে বড় করতে পারি, কারণ পরিস্থিতি কখন কোন দিকে মোড় দিবে আমি কেউ জানি না। আজকে হয়তো সন্তানকে ভালোবাসার খাতিরে ওর উচ্চ আকাঙ্ক্ষাগুলো সম্মান দিয়ে, ওর ইচ্ছা জেদগুলোকে যদি আমি সবসময় পূরণ করার চেষ্টা করি, তাহলে কোনো না কোনো দিন সেটা ওর জন্য বিপরীতে চলে যেতে পারে। তাই ছোটোবেলা থেকে চেষ্টা করতেছি ওকে সব পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য। আর এটা মা হিসাবে নয়, একজন বন্ধু হিসেবেও কিন্তু ওর এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। ওর অতিরিক্ত জেদটাকে আমার কিন্তু কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। তো ওরা যেহেতু আসার সময় হয়ে এসেছে, তাই তো ভাবলাম যে যে কোনো মুহূর্তে এসে কিন্তু ওরা ড্রেসও খুলতে দেবে না। আমার বাচ্চা কাচ্চা এমন দুষ্ট, সকালে খেতে চাইবে না, আবার আসলে আবার ড্রেস খোলারও সুযোগ দেবে না। তো ওদের জন্য এই তো মুরগির মাংস, যেহেতু ওদের খুব খুব পছন্দের, তো আমি ভাবলাম যে আজকে মুরগি রান্না করে, যেহেতু স্কুলের প্রথম দিন, এই জন্য আমি মুরগির মাংস উঠাই দিয়েছি। আর মুরগির মাংস কিন্তু এটা দেশি মুরগির মাংস। আর নতুন আলু দিয়ে যেহেতু রান্না করব, সেটা কিন্তু অনেক টেস্টি এবং সুস্বাদু হবে। আর মাংসটাকে কিন্তু আমি এভাবেই রান্না করি সবসময়। কী করি, মাংসের মশলাটাকে আগে সুন্দর করে কষে নিই, তাহলে হবে কি, কাঁচা যে মশলার যে একটা গন্ধ, সেটা কিন্তু কখনোই থাকবে না। আর মাংসকে আপনি যত সুন্দর করে কষাবেন, তার টেস্টটাও কিন্তু অনেক সুন্দর থাকবে। যদিও আমি মাটির চুলে রান্না করি শীতকালটা, তো এখন আমার সময় হাতে খুবই অল্প, এই জন্য ভাবলাম যে গ্যাসের চুলে রান্না উঠিয়ে দিই, তাহলে আমার কাজটাও সেভ হবে, রান্নাটাও হওয়া থাকবে। তো এই জন্য আলুগুলোকেই তো আমি দিয়ে দিচ্ছি। আর এই আলুগুলো কিন্তু অনেক মজার হয়ে থাকে, নতুন আলু নতুন সবজি। আসলে শীতকাল এমন একটা মৌসুম, আমার কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে এই টাটকা টাটকা ফ্রেশ সবজি
এগুলো কিন্তু মানে রান্না করতেও স্বাদ, প্লাস এটার যে একটা গন্ধ, এটার যে একটা আনন্দ রান্না বান্না করার, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে এই তো চালটাও ধুয়ে দিচ্ছি, কেননা আমাকে এদিকে ভাতটাও রান্না করতে উঠাই দিতে হবে, কারণ কারেন্ট যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কারণ এখানে আমি কারেন্টে রান্না করে রাইস করে ইউজ করি, যেহেতু কারেন্টের ঠিক ঠিকানা নেই, কখন যাবে কখন থাকবে। এই যে দেখেন এখানেও কিন্তু আমার অনেক প্রচুর পরিমাণ সবজি কেনা ছিল আগের। তো এখানে বেগুন গুলোকে দেখে মনে হচ্ছে আল্লাহ, গাছটা না জানি কত বড় কত বড় বড় বেগুন। তো এই তো রাতের বাসি ভাত ছিল, এগুলোকে আবার ভাত ভাজি করে নেব। আমি কিন্তু শীতকালে কিন্তু ভাত ভাজি, আমি প্লাস আমার বাচ্চা দুটো কিন্তু খুবই পছন্দ করে। আর আমি কিন্তু সবসময় ভাত বেঁচে যাওয়া ভাতগুলোকে সবসময় ভাজি করি, ধনেপাতা দিয়ে সুন্দর করে, পেঁয়াজ মরিচ দিয়ে, খুব মজা হয় কিন্তু। আর ভাত ভাজির সঙ্গে যদি একটু ভর্তা হয় তাহলে তো কথাই নেই। তো এই তো আমি বারবার মাংসগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, উলটপালট করে দিচ্ছিলাম, আর বারবার এদিকে আবার ফির অন্য কাজও করতেছিলাম। এই গ্যাসের চুলায় এই এক সুবিধা, একটা কাজ করাও যাচ্ছে, আবার ফির রান্নাটাও সাথ করা যাচ্ছে। তো এখানে এই তো চালটা ধুয়ে দিলাম, রাইস কুকারটা পরিষ্কার করে নিয়ে ভাতটা উঠাই দিলাম, যেহেতু কারেন্টের কোনো বিশেষ নেই, তো রাইস কুকারে ভাতটা উঠাই থাক। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।